যাদবপুর বিশ্ববিদ্যালয় ঘটনার প্রতিবাদে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ বসুর পদত্যাগ এবং গ্রেপ্তারির দাবিতে সোমবার বিকেলে ব্যারাকপুর প্রতিবাদ মিছিল সিপিএমের। ওই দিন সিপিএমের ছাত্র যুব মহিলা সংগঠনের কর্মীরা ব্যারাকপুর রেল স্টেশন থেকে মিছিল শুরু করে সেন্ট ব্যানার্জি রোড ধরে ব্যারাকপুর চিড়িয়ামোড় ঘুরে ব্যারাকপুর রেল স্টেশনে এসে মিছিল শেষ করেন। মিছিলে উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য কমিটির সদস্য গার্গী চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আমাদের এই মিছিল চলছে চলবে। এই ছাত্রকুলি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আমাদের চলছে চলবে। শিক্ষামন্ত্রী গ্রেপ্তারের দাবি নিয়ে এই মিছিল চলছে চলবে। ইনকলাব 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 জিন্দাবাদ। আচরণের বিরুদ্ধে জানাই খুব অবিলম্বে শিক্ষা ব্যবস্থাকে সুস্থভাবে ফিরিয়ে আনতে হবে। ছাত্রীরা তাদের নিজেদের কথা বলতে যখন শিক্ষামন্ত্রীর কাছে যাচ্ছে তখন কারুর পা ভেঙে দেওয়া হচ্ছে, কাউকে গাড়ির সামনে ফেলে দিয়ে তাকে পিষে মেরে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্ট বলতে চাইছি, এই রাজ্যে তৃণমূল কংগ্রেস ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে সরকারে এসেছিল। এই ব্রাত্য বসু যখন শিক্ষামন্ত্রী ছিলেন সেই সময় আমাদের সংগঠনের সুদীপ্ত গুপ্ত ছাত্র সংসদ নির্বাচনের দাবি নিয়ে শহীদের মৃত্যুবরণ করতে হয়েছিল কলেজ স্ট্রিটে। আরেকবার ব্রাত্য বসু যখন আরেকবার শিক্ষামন্ত্রী হলেন, আবার সেম জিনিস আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যে। আমরা বলতে চাইছি, আমাদের রাজ্যের যে আগামী প্রজন্ম, এই রাজ্যের ছাত্র সমাজকে নিয়ে এই যে তৃণমূল কংগ্রেস ছিনিমিনি খেলছে, এই ছিনিমিনি খেলার দিন শেষ হবে। এবার এই ছিনিমিনি আর বেশি দিন চলতে পারে না। আমরা গোটা রাজ্য জুড়ে এসএফআই এর পক্ষ থেকে আমরা গোটা রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছি এবং এর শেষ দেখে আমরা ছাড়ব। আমার নাম আকাশ গুহ রায়। আকাশ গুহ রায়, এসএফআই উত্তর 24 পরগনা জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য। আজকের মিছিল ছাত্র যুব মহিলাদের। আজকের মিছিল ব্যারাকপুরের মানুষের যে ঘটনা ঘটেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, এবং একজন ছাত্রকে, দুজন ছাত্রকে একেবারে পিষে দিয়ে গেছে শিক্ষামন্ত্রীর গাড়ি, এবং তারপরে আজকে গোটা রাজ্যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট ছিল, এবং সেই ছাত্র খুনি শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং তার অবিলম্বে গ্রেপ্তারির দাবিতে আজকের মিছিল। আরো বড় আন্দোলন হবে। দেখেছেন তো যে গোটা দিন কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা যায়নি, এবং তৃণমূল কংগ্রেস বুঝে গেছে যে শেষের সেদিন হয়ে গেছে। এটা কতটা অমানবিক। এর আগে দেখেছিলাম বিজেপি নেতার মন্ত্রীর ছেলে গাড়িতে পিষে দিচ্ছে কৃষকদের আন্দোলনকে, সেখানে কৃষক মারা গেছিল, এখানে ছেলেটা মারাও যেতে পারতো, চোখে 14টা সেলাই পড়েছে, একটি ছেলের পা ভেঙে গেছে। কতটা অমানবিক হলে এরকম শিক্ষামন্ত্রী হয়।